আসসালামু আলাইকুম। সবাইকে মনসুরস অ্যাকাউন্টিং কেয়ারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞানে অ্যাকাউন্টিং রুলস 47 নিয়ে আলোচনা করব। অ্যাকাউন্টিং রুলস 47 এ রয়েছে প্রথমত 5 প্রকারের হিসাব, দ্বিতীয়ত হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের দুটি বিশেষ সূত্র, তৃতীয়ত হিসাবের 16টি রূপ, চতুর্থত রয়েছে হিসাবের আধুনিক সূত্র 21টি, পঞ্চম রয়েছে হিসাবের শূন্য সূত্র 3টি। প্রথমত হিসাব বিজ্ঞান শিখতে হলে, হিসাব বিজ্ঞানে এ ক্লাস পেতে হলে প্রথমত হিসাবকে চিনতে হবে। হিসাব সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জনকেই হিসাব বিজ্ঞান বলে। আমরা আজকে হিসাব সম্পর্কে জানবো যে আধুনিক বা সমীকরণের পদ্ধতিতে হিসাব 5 প্রকার, যথা প্রথমত সম্পদ হিসাব, দ্বিতীয়ত দায় হিসাব, তৃতীয়ত মালিকানা সত্ত্ব হিসাব, চতুর্থত আয় হিসাব, পঞ্চম ব্যয় হিসাব। দ্বিতীয়ত হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে দুটি বিশেষ সূত্র রয়েছে, যেমন সব ডেবিট, আদম ক্রেডিট। এখানে সব বলতে সবের সতে সম্পদ হিসাব, বতে ব্যয় হিসাব, অর্থাৎ সম্পদ ও ব্যয় হিসাব ডেবিট। আদম ক্রেডিট এখানে আদমের শরিয়াতে আয় হিসাব, দতে দায় হিসাব, মতে মালিকানা সত্ত্ব হিসাব, অর্থাৎ আয় হিসাব, দায় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব ক্রেডিট। তৃতীয়ত রয়েছে হিসাবের 16টি রূপ। হিসাবের 16টি রূপের মধ্যে রয়েছে সম্পদের 4টি রূপ। সম্পদ হিসাবে প্রথমত সম্পদকে সম্পদ হিসাবে চিনতে হবে, দ্বিতীয়ত স্থায়ী সম্পদ, তৃতীয়ত চলতি সম্পদ, চতুর্থত অসমন্বিত ব্যয় বা অলিক সম্পদ, কাল্পনিক সম্পদ অথবা ভুয়া সম্পদ। দায়ের রূপ রয়েছে 3টি। দায়কে প্রথমত দায় হিসাবে চিনতে হবে, দ্বিতীয়ত দীর্ঘমেয়াদী দায়, তৃতীয়ত চলতি দায়। মালিকানা সত্ত্ব হিসাবে রূপ রয়েছে 1টি। মালিকানা সত্ত্বকে মালিকানা সত্ত্ব হিসাবে চিনতে হবে। আয় হিসাবে রূপ রয়েছে 4টি। আয়কে প্রথমত আয় হিসাবে চিনতে হবে, দ্বিতীয়ত আয় দুই ধরনের, পরিচালন আয়, অপরিচালন আয়। পরিচালন আয় দুই ধরনের, প্রত্যক্ষ পরিচালন আয়, পরোক্ষ পরিচালন আয়। ব্যয় হিসাবে রূপ রয়েছে 4টি। ব্যয়কে প্রথমত ব্যয় হিসাবে চিনতে হবে, তারপর পরিচালন ব্যয়, অপরিচালন ব্যয়। পরিচালন ব্যয় দুই ধরনের, প্রত্যক্ষ পরিচালন ব্যয়, পরোক্ষ পরিচালন ব্যয়। হিসাবের আধুনিক সূত্র রয়েছে 21টি। মূলত এটা হলো ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র। সম্পদ হিসাবে আধুনিক সূত্র হলো 4টি। প্রথমত সম্পদ ডেবিট, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, সম্পদের সুদ, অপরিচালন ব্যয় ডেবিট। দায় হিসাবে আধুনিক সূত্র রয়েছে 4টি। প্রথমত দায় ক্রেডিট, দায় বৃদ্ধি ক্রেডিট, দায় হ্রাস ডেবিট, দায় সুদ, অপরিচালন ব্যয় ডেবিট। মালিকানা সত্ত্ব হিসাবে আধুনিক সূত্র রয়েছে 3টি। প্রথমত মালিকানা সত্ত্ব ক্রেডিট, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, মালিকানা সত্ত্ব হ্রাস ডেবিট। আয় হিসাবে আধুনিক সূত্র রয়েছে 5টি। প্রথমত আয় ক্রেডিট, আয় বৃদ্ধি ক্রেডিট, আয় হ্রাস ডেবিট, আয়ের প্রক্রিয়া চলতি সম্পদ ডেবিট, আয়ের অগ্রিম চলতি দায় ক্রেডিট। ব্যয় হিসাবে আধুনিক সূত্র রয়েছে 5টি। প্রথমত ব্যয় ডেবিট, ব্যয় বৃদ্ধি ডেবিট, ব্যয় হ্রাস ক্রেডিট, ব্যয়ের অগ্রিম চলতি সম্পদ ডেবিট, ব্যয়ের প্রক্রিয়া চলতি দায় ক্রেডিট। সর্বশেষ রয়েছে স্বর্ণ সূত্র। প্রাচীন বা সনাতন পদ্ধতিতে হিসাব 3 প্রকার: ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, নামিক বা আয়বাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাবের স্বর্ণ সূত্র হলো ব্যক্তিগত প্রতিষ্ঠান সুবিধা গ্রহণ করলে ডেবিট, সুবিধা প্রদান করলে ক্রেডিট। সম্পত্তিবাচক হিসাবে সম্পত্তি আসলে ডেবিট, সম্পত্তি চলে গেলে ক্রেডিট। নামিক বা আয়বাচক হিসাবের স্বর্ণ সূত্র হলো ব্যয় বা খরচ ও ক্ষতি হলে ডেবিট, আয় বা লাভ হলে ক্রেডিট। আজকে আমরা অ্যাকাউন্টিং রুলস 47 সম্পর্কে জানলাম। দেখা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।